অপেক্ষা একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি, নিঃশব্দ কান্না আর অগণিত নিঃসঙ্গ রাত। কেউ অপেক্ষা করে কোনো প্রিয়জনের জন্য, কেউ কোনো খবরের জন্য, কেউ আবার সেই প্রতিশ্রুতির জন্য যেটা এক সময় চোখের জল আর হাসির মাঝেই মিলিয়ে যায়। সে বলেছিল, অপেক্ষা করো। এই ছোট বাক্যের পেছনে যে মানুষটা থাকে, সে হয়তো জানেই না তার একটাই কথায় কারো জীবন থমকে গেছে। কারণ অপেক্ষা মানে শুধু সময় কাটানো নয়, অপেক্ষা মানে প্রতিটা মুহূর্তে এক অজানা ব্যথা বুকে নিয়ে বাঁধা। প্রিয়জনের জন্য অপেক্ষা করা মানে নিজের হৃদয়কে ধৈর্যের আগুনে পোড়ানো। প্রতিটা সকালে মনে হয়, আজ হয়তো সে আসবে, আজ হয়তো একটা বার্তা আসবে, একটা কল, একটা হাসি, একটা কথা। কিন্তু দিনের শেষে থাকে শুধু নীরবতা। তবুও তুমি অপেক্ষা করো, কারণ তোমার ভালোবাসা কৃত্রিম নয়, সেটি আসল। তুমি হয়তো ভেবেছিলে ভালোবাসা মানেই একসাথে থাকা, কিন্তু না, ভালোবাসা মানে মাঝে মাঝে একা থেকেও প্রিয়জনের জন্য প্রার্থনা করা। কিছু মানুষ জীবনের গল্পে এমনভাবে ঢুকে যায় যে তারা না থেকেও থেকে যায়। তাদের স্মৃতি, কথা, চিঠি, গান সবকিছুই তোমার মনে গেঁথে যায় এমনভাবে যে যত সময়ই পেরিয়ে যাক, তবুও তুমি ভুলতে পারো না। সে বলেছিল, অপেক্ষা করো। তুমি তাই করছো। দিন যায়, মাস যায়, বছরও হয়তো কেটে যায়, কিন্তু তুমি এখনো সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে সে বিদায় নিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজের জীবনটাকেও অপেক্ষার বন্দিত্বে আটকে ফেলছো না? ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সেটা মুক্তি দেয়, শ্বাস নেওয়ার জায়গা দেয়। কিন্তু তুমি যদি শুধু প্রতিশ্রুতির খাঁচায় বন্দী হয়ে থাকো, তাহলে ভালোবাসা নয়, সেটা কষ্টে পরিণত হয়।